জাকাতকে কখনো ট্যাক্স মনে করবে না, খবরদার। জাকাত হলো ইবাদত। জাকাত কি? ইবাদত। জাকাতকে জরিমানা মনে করবে না, সম্পদের জরিমানা, ট্যাক্স। কতজনে কত রকম ভাবে জাকাতকে। না, জাকাত হলো ইবাদত। জাকাত হলো আল্লাহর নৈকট্য অর্জন করার উপায়। জাকাত হলো আত্মশুদ্ধির উপায়। জাকাত হলো সম্পদ পবিত্র করার উপায়। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহর পক্ষ থেকে নবীজি জাকাত গ্রহণ করবেন, করতেন। নবীজির পরে নবীজির খলিফাগণ, খোলাফায়ে রাশিদিন জাকাত গ্রহণ করতেন। মানুষ জাকাত পেশ করত, তারা জাকাত গ্রহণ করতেন। কেন? তুতাহহিরুহুম, এই জাকাতের মাধ্যমে তারা পবিত্র হবে। এই জাকাতের মাধ্যমে তারা পাক সাফ হবে, তাদের আত্মশুদ্ধি হবে, তাদের সম্পদগুলো পবিত্র হবে, তাদের দিল পবিত্র হবে, তাদের আখলাক এবং চরিত্র পবিত্র হবে। আল্লাহ রসুলের দোয়া পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে গিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া শরীয়ত কিয়ামত পর্যন্ত আছে। তার রেখে যাওয়া হেদায়েতের কিতাব কোরআন কারীম কিয়ামত পর্যন্ত আছে। তার সিরত, তার হাদিস এবং সুন্নত কিয়ামত পর্যন্ত আছে। এই সুন্নতের অনুসরণ, তার শরীয়তের আনুগত্য, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সবার জন্য তিনি নবী, সবার জন্য তিনি রাসূল। তারপরে নতুন করে কোনো নবী আসবেন না, তারপর নতুন কোনো শরীয়ত হবে না, তারপর নতুন কোনো উম্মত হবে না। এই আখিরি নবী, সর্বশেষ নবীর উম্মত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সবার জন্য এই শরীয়ত আছে। কাজেই যে জাকাত আদায় করবে, যেই জাকাত আদায় করবে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত জারি করে গিয়েছেন, তার জন্য দোয়া করা হবে। জাকাত যে আদায় করলো তার জন্য কি করা হবে? দোয়া করা হবে। এই দোয়া তার জন্য রহমতের কারণ হবে, এই দোয়া তার জন্য পবিত্রতার কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকান